ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় গণদেবতার জয়। চতুর্থী তিথি থেকে শুরু করে অন্তত চতুর্দশ পর্যন্ত এই 10 দিন ধরে গণেশ উৎসব পালিত হয়। গৃহস্থ বাড়ির পাশাপাশি সার্বজনীনভাবেও গণেশ পুজো করা হয়ে থাকে। ভক্তেরা টানা 10 দিন পর্যন্ত ভক্তির সহিত আরাধনা করেন গণেশ দেবতার। আজ রবিবার দিন 2রা ফেব্রুয়ারি পবিত্র গণেশ চতুর্থী পূজার দিন। অত্যন্ত শুভ ও পবিত্র একটি দিন। এই দিনে আপনি কিছু করেন কিংবা না করেন, ভুলেও করবেন না এই 3টি কাজ বা কার্যগুলো। এতে সংসারে এবং জীবনে দুর্ভাগ্য আসবেই। এরই পাশাপাশি শাস্ত্রে এই গণেশ চতুর্থীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের ভিডিওতে সেই বিষয়ে আমি জানাতে চলেছি। প্রত্যেককে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা অতি দরকারি। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি চেষ্টা করি সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। আসুন কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে মিলে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিই। আশা করি আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। ভিডিওটি দেখে বা শ্রবণ করে যদি আপনার ভালো লেগে থাকে তবেই বিশেষভাবে অনুরোধ করব একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রী গণেশ দেবের জয় অথবা আপনার আরাধ্যের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। সিদ্ধিদাতা গণেশ দেবতা কোনো সাধারণ দেবতা নয়। সনাতন হিন্দু ধর্মে যত দেবদেবীর পূজা অর্চনা করা হোক না কেন, সর্বাগ্রে বা সর্বপ্রথমেই এই শ্রী গণেশ দেবের পূজা করতে হয়। কেননা গণেশ দেবের প্রতি সর্বদেবতার আশীর্বাদ রয়েছে যে সমস্ত দেবতাদের পূজা করার আগে এই গণেশ দেবের পূজা প্রারম্ভে অর্থাৎ সবার প্রথমেই করতে হবে। শাস্ত্রে 4 ধরনের উপাসকের কথা বলা হয়েছে: শৈব, শাক্ত, গাণপত্য এবং বৈষ্ণব। যারা শিবের উপাসনা করে তাদের শৈব বলে, যারা শক্তি বা দেবী কালী, দুর্গা এদের উপাসনা করে তাদের শাক্ত উপাসক বলে, যেমন তান্ত্রিকেরা, সাধকেরা। যারা শ্রী বিষ্ণুর উপাসনা করে তাদেরকে বৈষ্ণব বলে, আর যারা গণেশ দেবের উপাসনা করেন তাদেরকে গাণপত্য বলে। এই গণেশজি হচ্ছেন অষ্টসিদ্ধি প্রদাতা। সংস্কৃত ভাষায় অষ্ট শব্দের অর্থ হচ্ছে 8, আর সিদ্ধি হলো জ্ঞান। অষ্টসিদ্ধি বলতে বোঝায় 8 প্রকার দৈব জ্ঞান, যা অর্জন করতে পারলে কোনো সাধক প্রত্যেক বিষয়ে পরম জ্ঞান লাভ করতে পারেন। অষ্টসিদ্ধি হলো অনিমা, মহিমা, গরিমা, লঘিমা, প্রাপ্তি, প্রকম্য, ঈশিত্ব ও বশিত্ব। যোগীরা যে সাধনা করেন তারা যে অষ্টসিদ্ধি লাভ করেন, আর এই অষ্টসিদ্ধি যিনি প্রদান করেন তিনিই হলেন গণেশ দেবতা। সনাতন ধর্মে স্বস্তিক চিহ্নকে খুবই মঙ্গলের প্রতীক বলা হয়। এই চিহ্নের মাধ্যমেও গণেশ দেবকে তুলে ধরা হয়েছে। ব্যক্তি জীবনে এই গণেশ পুজো খুবই মঙ্গলময় এবং সৌভাগ্যের প্রতীক। এই গণেশ দেব হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর অংশ স্বরূপা। ভগবানের থেকে যার সৃষ্টি তিনি কিন্তু স্বয়ং প্রভু গণেশজি। ভগবানের অংশ স্বরূপা বলা হয়েছে সিদ্ধিদাতা গণেশকে। আচ্ছা, এই গণেশ পূজার মাধ্যমে কী ফল আমরা প্রাপ্তি করতে পারি বা আমাদের প্রাপ্ত হয়ে থাকে? ভাদ্র মাসের চতুর্থী তিথিতে গণেশ পূজা করা হয়, যাকে বলা হয় বিনায়ক চতুর্থী। এই দিনে শ্রী গণেশ পূজা বিশেষভাবে করা হয়। তথাপিও মাঘ মাসের শুক্লা চতুর্থী তিথিতে ব্যক্তিরা, বিশেষ করে যারা গণদেবতার ভক্ত, তারা ভক্তি ভরে এই গণেশ দেবের পূজা করে থাকেন। যে কেউই এই গণেশ দেবের পূজা অর্চনা করতে পারেন। এটি অত্যন্ত শুভ ও মঙ্গলময়। আচ্ছা, তবে এই গণেশ পূজা করলে কি হয়? বলা হয়েছে জীবনে সকল বিপদ আপদ এইগুলো থাকবেই। তো প্রত্যেক ব্যক্তির জীবনে তো বিপদ আপদ আসেই, সে যতই সাধু ব্যক্তি হোক বা ধনী ব্যক্তি হোক না কেন, কিন্তু দেখবেন প্রত্যেকের জীবনেই বিপদ আপদ, দুঃখ, দারিদ্রতা, কষ্ট লেগেই থাকে। এমন কোনো ব্যক্তি নেই যে যার জীবনে কোনো দুঃখ দুর্দশা আসে না।
এই পৃথিবীটাই হচ্ছে দুঃখের আলয়, এটাই হচ্ছে প্রকৃত কেউই সুখী হতে পারে না, এটা আমরা সবাই জানি। তো জীবনে দুঃখ তো আসবেই, বাধা বিপত্তি আসবেই, কিন্তু এমন যদি হয় যে জীবনে বেশি বেশি দুঃখ দুর্দশা কষ্ট বিপদ আপদ এসেই যাচ্ছে, অনেক সময় গ্রহদোষের কারণেও এমনটা হয়, কিন্তু সব সময় বিপদ আসে। তো এমনটা যদি হয় যে দৈব বা অশুভ কোনো কারণবশত এমন হয় জীবনে, তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে এই গণেশ পুজো করার মাধ্যমে সেই সংকট মোচন হয়। এই জন্য আবার গণদেবতাকে সংকট মোচনও বলা হয়। আবার বজরংবলী হনুমানজির নামও কিন্তু সংকট মোচন। তাহলে গণেশজির নাম কেন সংকট মোচন? মনে রাখবেন, আপনি যার পুজো করেন, যারই পুজো করুন না কেন ভক্তিতে করবেন, অবশ্যই তিনি সংকট মোচন করবেন আপনার। হনুমানজির পুজো করলেও সংকট মোচন থেকে মুক্তি পাবেন। গণেশ দেবতাকে সংকট মোচনের দেবতা বলা হয়েছে। আপনি শুভ কোনো কাজে যাচ্ছেন, বাড়ি থেকে শুভ কাজের জন্য আপনি বের হয়েছেন, সেক্ষেত্রে অর্থাৎ আপনার যাত্রাকালে গণেশ দেবের মূর্তির দর্শন করে বের হন বা যাত্রা করুন। এমনটি করলে অর্থাৎ সেই যাত্রাকালে কখনোই বিফল হয় না, অসফল হয় না। গণেশজির নাম স্মরণ করে যদি কেউ যাত্রা করে, সেই যাত্রায় বিপদ হয় না। এই জন্যই বাড়ির সদর দরজার উপরে স্বস্তিকা চিহ্ন অঙ্কন করে রাখাকে অত্যন্তই শুভ বলা হয়েছে, মঙ্গলময় বলা হয়েছে। যেহেতু এই স্বস্তিকা চিহ্ন কিন্তু মাঙ্গলিক চিহ্ন, তাই সেই স্থানে কোনো অশুভ কিছু প্রবেশ করতে পারে না, নেগেটিভ শক্তি প্রবেশের কোনো কথাই আসে না। যেখানে লাল রং বা সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন অঙ্কন করা হয়। আর সেই গণেশ চতুর্থী পুজো রবিবার দিন অর্থাৎ আজকের দিনে 2রা ফেব্রুয়ারি। প্রথমত গণেশ দেবতার কৃপা লাভ করার জন্য গণেশ চতুর্থীর দিনে কিছু কিছু কাজ আমাদের সবারই করা উচিত। আপনি 21টি দূর্বা নেবেন, তারপর আপনি ওম গাম গণপতায় এই মন্ত্রটি বলে ভক্তি ভরে আপনারা গণেশ দেবকে অর্পণ করবেন। ওম গাম গণপতায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করে ভক্তির সহিত 21টি দূর্বা আপনারা গণেশ দেবের শ্রীচরণে অর্পণ করবেন। এটি অত্যন্তই শুভ, শাস্ত্রে বলা হয়েছে। এরপরে আপনারা ভক্তি ভরে গণেশ দেবকে প্রণাম করে নিজেদের মনোবাসনা মনস্কামনা যার যা আছে সেই কথা গণেশজিকে আপনারা জানাতে পারেন। এরকমটা করলে মনে করা হয় সেই ব্যক্তির মনস্কামনা শ্রী গণেশজির কৃপায় একটুকু হলে পূরণ হয়ে থাকে। এরপর আমি দ্বিতীয়ত যে বিষয়টি তা বলবো, আপনারা প্রত্যেকেই কিন্তু গণেশ দেবের পূজা করতে পারেন। হয়তো আপনি ভাবছেন আমি তো অত কিছু জানি না বা এত কিছু জোগাড়ও করতে পারবো না, তাহলে কিভাবে আমি গণদেবতার পূজা করব। তবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই, আপনি শুধুমাত্র ভক্তি ভরে গণদেবতার প্রিয় খাবার, এই প্রিয় খাবার হচ্ছে লাড্ডু, এই লাড্ডু প্রস্তুত করুন। ভক্তি ভরে এই ভোগটি গণেশ দেবকে অর্পণ করুন। প্রথমে যদি আপনি ভগবান শ্রীহরি বিষ্ণুকে ভোগ নিবেদন করলে, সেই ভোগ তারপর গণেশজিকে অর্পণ করলে তিনি আরও বেশি প্রসন্ন হন সেই ব্যক্তির প্রতি, এতে আরও বেশি বেশি ফল লাভ করা যায়। তাই এই কাজটি সকলেই করতে পারেন। ছানার লাড্ডু করতে পারেন, নারিকেলের লাড্ডু করতে পারেন, মতিচুরের লাড্ডু করতে পারেন বা বুন্দিয়ার লাড্ডু প্রস্তুত করতে পারেন আপনি। এইভাবে যার যেমন সাধ্য সামর্থ্য তিনি তেমনই তৈরি করতে পারেন। সেইভাবে লাড্ডু প্রস্তুত করে ভক্তি ভরে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গণেশজিকে নিবেদন করলে এতে বেশি প্রসন্ন হবেন গণেশ দেবতা। গণেশ দেবতার কৃপা অতি বেশি লাভ করা যায়। এরকম করে 21টি লাড্ডু গণেশকে দেওয়াকে অত্যন্ত শুভ বলা হয়েছে। এর মাধ্যমে জীবনে অশুভ সমস্ত কিছু দূরীভূত হয় এবং সবার অগ্রে কিন্তু গণেশ পুজো করা হয়। যা প্রথমেই বলে এসেছি, যে কোনো দেবতার পুজো করা হোক না কেন গুরু রূপে সেই গণেশ পুজো আগে করা হয়। এরপর হচ্ছে গণেশ দেব। এই গণেশ দেব পুরাণের লেখক, তবে আমরা সবাই জানি যে শ্রী ব্যাসদেব হচ্ছেন সেই শাস্ত্রের রচয়িতা।
কিন্তু যিনি শাস্ত্রকে লিখেছিলেন সেই লেখক ছিলেন হচ্ছেন এই গণদেবতা অর্থাৎ গণেশ দেবতা। শ্রী গণেশজি জগতের মঙ্গলের জন্য সেই শাস্ত্রকে নিজের হাতে সর্বপ্রথম লিপিবর্ধিত করেছিলেন বা লিখেছিলেন, সেটা হচ্ছে দ্বাপর যুগের শেষের দিকে। কুবেরের ঘরে তার ইচ্ছামতো খাওয়ার ফলে গণেশের পেটটি বিরাট বড় হয়ে উঠল এবং তা পরিণত হলো একটি ঢাকের ন্যায় পেটে। এই বিরাট পেট নিয়ে তার হাঁটাচলা করা দুষ্কর হয়ে উঠল। যখন তিনি হাঁটতে শুরু করলেন তখন তিনি তার ভারসাম্য হারালেন এবং পড়ে গেলেন। চন্দ্র, যিনি প্রথম থেকেই গণেশের সকল কাণ্ড কারখানাগুলি দেখছিলেন, তিনি হেসে উঠলেন, হো হো করে হেসে উঠলেন। চাঁদের এই অবমাননা গণেশ বরদাস্ত করলেন না। তিনি চন্দ্রকে ভেঙে ফেললেন এবং সম্পূর্ণরূপে অদৃশ্য করে দিলেন। তার বারংবার ক্ষমা প্রার্থনার ফলে শ্রী গণেশ দেব তখন তাকে মুক্তি দিলেন এবং তার জন্য একটি সময়চক্র তৈরি করলেন, যাতে 15 দিন অন্তর অন্তর চন্দ্র একবার সম্পূর্ণরূপে প্রকাশিত হবেন এবং একবার করে অদৃশ্য থাকবেন। অন্য একটি কাহিনীতে যেখানে চন্দ্রকে ভাঙছেন সেখানে একটি সর্পের উপস্থিতি লক্ষ্য করা যায়। একদিন দেবী পার্বতী গণেশের প্রিয় খাদ্য মোদক বানিয়েছিলেন। গণেশ তার মনের ইচ্ছা মতো যতগুলো বেশি সম্ভব মোদক খেয়ে ফেলেছিলেন। তারপর রাত্রে তিনি তার বাহনের উপর চেপে বেড়াতে বেরোলো, কিন্তু তার বাহন ইঁদুরটি মোদক পরিপূর্ণ গণেশের ভার বহন করতে পারছিল না। এমন সময় হঠাৎ করে একটি সর্প ইঁদুরটির সামনে এসে উপস্থিত হয়। ইঁদুরটি ভয় পেয়ে যায় এবং গণেশ তার পিঠের উপর থেকে পড়ে যায়। গণেশ মাটিতে আঘাত পাওয়ার সাথে সাথেই সমস্ত মোদকগুলি তার পেট থেকে বেরিয়ে আসে। গণেশ সেগুলি কুড়িয়ে নিয়ে গোগ্রাসে গিলে ফেলেন। আর যাতে সেগুলি তার পেট থেকে না বেরিয়ে আসে সেই জন্য সেই সাপটিকে দিয়ে কোমর বন্ধন করে ফেলেন। সেই জন্য বেশ কিছু মূর্তিতে গণেশের পেটে একটি সর্পরজ্জু দেখতে পাওয়া যায়। যাই হোক, এই বিষয়টি দেখে চন্দ্রদেবতা হেসে ফেলেন। গণেশ এতে প্রচণ্ড রেগে যান এবং চন্দ্রদেবতাকে অভিশপ্ত করেন এবং বলেন, কেউই গণেশ চতুর্থীর দিন চন্দ্রকে দেখতে পাবে না। যদিও বা চন্দ্রকে দেখেন তবে তা বিরাট ক্ষতি হবে। ক্ষীরের মিষ্টি নিয়ে গণেশের একটি সুন্দর কাহিনী আছে। একবার একটি গ্রামে গণেশ বালক বেশে প্রবেশ করেন। তার হাতে ছিল কিছু চাল, অন্য হাতে ছিল দুধ। প্রত্যেকের কাছে ওইগুলি দিয়ে ক্ষীর বানিয়ে দেওয়ার জন্য সাহায্য প্রার্থনা করেন, কিন্তু প্রত্যেকেই তখন ব্যস্ত ছিলেন। তিনি এরপর এক দরিদ্র রমণীর গৃহে প্রবেশ করেন এবং সেই রমণীকে ক্ষীর বানিয়ে দিতে বলেন। চাল দুধ মিশিয়ে পাত্রে ক্ষীর রান্না করতে করতে তিনি ঘুমিয়ে পড়েন আর বালকটি বাইরে খেলতে থাকে। যখন তার ঘুম ভাঙে তখন তিনি বুঝতে পারেন ক্ষীর রান্না হয়ে গেছে এবং সেটি অত্যন্ত সুস্বাদু হয়েছে। কিন্তু সেই মহিলা এতই ক্ষুধার্ত ছিলেন যে তিনি কিছুতেই নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছিলেন না। যাই হোক, তিনি নিজে খাবার আগে কিছুটা ক্ষীর পাত্র থেকে বের করে নেন এবং সর্বাগ্রে গণেশের মূর্তিকে উৎসর্গ করেন। তারপর তিনি খেতে শুরু করেন। আশ্চর্যের ব্যাপার হলো, কতটা খেলেন সেটা কোনো ব্যাপারই হলো না, কারণ পাত্রটি সবসময় পূর্ণই থাকছিল। যখন বালকটি ফিরে এলো তখন তিনি ক্ষীর ভর্তি পাত্রটি তাকে দিলেন এবং ক্ষুধার্ততার জন্য তিনি যে পূর্বের কিছুটা খেয়েছিলেন সেটি স্বীকার করলেন। তখন বালকটি জানালো পূর্বেই সে ক্ষীর খেয়েছে, যখন সেই রমণী সেটি গণেশের মূর্তির উদ্দেশ্যে নিবেদন করেছিলেন। সেই মহিলা তখন গণেশের পায়ে পড়ে কাঁদতে লাগলেন। গণেশ তাকে সুস্বাস্থ্য এবং সম্পদের অধিকারী হওয়ার জন্য আশীর্বাদ করলেন, তাকে বিশেষ কৃপা অর্পণ করলেন। গণেশের রয়েছে সুন্দর একটা মাতৃভক্তি। এখান থেকে কিছু শেখার আছে। দাদা ছিল কার্তিক দেব আর গণেশ ছিল ছোট ভ্রাতা। গণেশ দেব চঞ্চল দুষ্ট প্রকৃতির। গণেশ বরাবরই একটু মোটা ছিল। পিতামাতা গণেশকে একটুকু বেশিই ভালোবাসত। আর কার্তিক হচ্ছেন চিরকুমার। কার্তিক দেখতে অতি সুন্দর। কার্তিকের ছিল প্রচুর শক্তি। তিনি ছিলেন দেব সেনাপতি, কিন্তু তার মনের মধ্যে একটা অহংকার ছিল যে আমি বেশি মায়ের কৃপা লাভ করতে পারি। এমন একটা অহংকার ছিল দেব কার্তিকের মধ্যে। তাই দেবী দুর্গা একবার
দুই ভাইকে ডেকে বললেন, তোমাদের দুজনের মধ্যে একটা পরীক্ষা হবে যে কে শ্রেষ্ঠ। তবে তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ হবে যে আগে এই সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করে আমার কাছে আসতে পারবে। যখনই মায়ের এমন কথা শুনল, গণেশ দেবতার মাথায় তো আকাশ ভেঙে পড়ল, কারণ তার বাহন হচ্ছে ইঁদুর। ইঁদুর তো ছোট, ইঁদুর ধীরে ধীরে ছোট্ট ছোট্ট পায়ে আগায়, আর ওই কার্তিক দেবের বাহন হচ্ছে ময়ূর। সে তো একবার উড়াল দিলে সমস্ত পৃথিবী ভ্রমণ করে আসতে পারবে অল্প দিনের মধ্যেই। আর গণেশ দেব তা কি করে পারবে? তাই এটা ভেবে গণেশ দেবের মনে খুবই দুঃখ হলো। কিন্তু গণেশ দেব ছিল অতি বুদ্ধিমান, বুদ্ধিতে খুবই প্রখর ছিল তিনি। তাই এদিকে কার্তিক এটা শোনা মাত্রই একটা প্রণাম করে বেরিয়ে গেল পৃথিবী প্রদক্ষিণ করতে। আর গণদেবতা তিনি বসে বসে ভাবতে লাগলেন, এর থেকে হয়তো অতি সংক্ষিপ্ত কোনো উপায় থাকতে পারে। তখন গণেশ দেব মনে মনে বিচার করে দেখলেন যে পিতা মাতাই তো পৃথিবী তুল্য। ধরিত্রী দেবীকে মাতৃদেবী বলা হয়েছে, আর সেই ধরিত্রীর রূপ হচ্ছেন স্বয়ং দেবী দুর্গা, আর মা হচ্ছেন ধরিত্রী তুল্য। তাই গণেশ দেব ভক্তি ভরে মায়ের চারিদিকে প্রণাম করে মায়ের চতুর্পাশ প্রদক্ষিণ করে। পিতামাতা তো অবাক হয়ে আসেন, বিনায়ক এটা কি করে? গণেশ 7 বার মায়ের চতুর্দিক প্রদক্ষিণ করে মাকে ভক্তি ভরে প্রণাম করে বলল, মা, আমি পৃথিবী প্রদক্ষিণ করেছি আগে। এটা জেনে তখন মহাদেব আর পার্বতী দেবী গণেশকে নিয়ে বসে আছেন কোলে। ওইদিকে 12 থেকে 13 দিন পরে কার্তিক সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করে খুবই প্রসন্ন হয়ে মায়ের কাছে উপস্থিত হয় যে, মা, আমি আগে গণেশ দেবের আগে অর্থাৎ ভ্রাতার আগে এই পৃথিবী ঘুরে এসেছি। মা, এবার বলো আমি শ্রেষ্ঠ কিনা। এই বলে কার্তিক দেব যখনই মাকে প্রণাম করতে যাবেন তখনই দেখেন গণেশ দেবতা মায়ের কোলে বসে আছেন, সেই ছোট্ট গণেশ দেবতা। এটা দেখে তো কার্তিক দেব তিনি অত্যন্তই রেগে গেলেন। এটা কি করে সম্ভব? গণেশের বাহন তো ইঁদুর, আর আমার বাহন হচ্ছে ময়ূর, আমি অগ্রে এসেছি। তখন মা সমস্তটা বুঝিয়ে বলল যে গণেশের মধ্যে যে ভক্তি আছে আর তোমার মধ্যে তা নেই, শুধু তোমার মধ্যে আছে অহংকার। তাই অহংকার থাকলে কখনো আরাধ্য দেবের কৃপা লাভ করা যায় না। গণেশ দেব এখান থেকে এই শিক্ষা দিচ্ছেন যে ভক্তি থাকাই হচ্ছে সর্বোত্তম, ভক্তির উপরে আর কোনো কিছুই হয় না। এই গণেশ দেব এমনই একজন দেব যে তার মধ্যে রাগ নেই। তাই অল্প করে হলেও, অল্প সেবা করার মাধ্যমে হলেও গণেশ দেবের কৃপা লাভ হয়ে থাকে। এই জন্য প্রত্যেককেই বলছি, আপনারা ভক্তি ভরে একটি বারের জন্য হলেও প্রত্যেকেই গণেশ পুজো করুন। যে ব্যক্তি স্বয়ং নৃসিংহদেবের ভক্ত, যেদিন তিনি প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন তার পিতার থেকে। পিতা হিরণ্যকশিপু প্রচুর অত্যাচার করেছিল হরিভক্ত প্রহ্লাদের। হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করেছিলেন, তখন এতটা রাগ হয়েছিল নৃসিংহদেবের, স্বয়ং ব্রহ্মাও ভগবান নৃসিংহদেবের রাগ ভাঙাতে পারলেন না। মা লক্ষ্মীকে বলা হলো যে, দেবী লক্ষ্মী, আপনি তো ভগবান বিষ্ণুর পত্নী, আপনি নৃসিংহরূপী শ্রীহরির রাগ ভঙ্গ করুন। মা লক্ষ্মী বলতে লাগলেন, দেখো, আমি প্রচুর রেগে যেতে দেখেছি, কিন্তু এই রকম অত ভয়ঙ্করভাবে রেগে যেতে দেখিনি, তাই আমি পারবো না। রাগ ভঙ্গ করতে উপায় না পেয়ে শেষ অবধি গণেশজি বলল, আমি ভগবান নৃসিংহদেবের ভক্ত, আমি ভগবানের রাগ ভঙ্গ করব। নৃসিংহদেব হিরণ্যকশিপুর বধ করেও তিনি শান্ত হননি। তার এমন ভয়ঙ্কর নিঃশ্বাসে সমস্ত পৃথিবী কম্পিত হচ্ছে। এই নিঃশ্বাসের ফলে চোখ, নাক, মুখ থেকে অগ্নি প্রজ্বলিত হচ্ছে। ওদিকে নৃসিংহদেবের নাম স্মরণ করতে করতে গণেশজি যাচ্ছেন ইঁদুরের সহিত, ইঁদুরের পিঠে চড়ে। তো দূর থেকেই গণেশ নৃসিংহদেবের নিঃশ্বাসের যে গতিবিধি, গণেশজি তার বাহন নিয়ে উল্টে পড়ে গেছেন। সবাই মিলে তা দেখে হাসাহাসি শুরু করেছেন। তখন ভগবান নৃসিংহদেবও হাসতে লাগলেন সবার হাসা দেখে। এই হচ্ছে গণেশ দেব, যার কৃপা হলে সমস্ত বিঘ্ন বিনাশ হয়। শুধু তাই নয়, জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ হয়।
তাই এই গণেশ চতুর্থীর পুজোর দিনে আপনারা প্রত্যেকেই যে যার আরাধ্যের নাম বা ইষ্ট মন্ত্র জপ করবেন। অবশ্যই এটিকে অত্যন্ত শুভ বলা হয়েছে সাধনা বা উপাসনা করার জন্য। ইষ্টমন্ত্র জপ করাকে সর্বোত্তম এবং সর্বমঙ্গলময় বলা হয়ে থাকে। ইষ্টমন্ত্র জপের ফলে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূর্ণ হয় গুরুদেবের কৃপায়। তবে আপনারা গণেশ দেবের বিশেষ মন্ত্র রয়েছে, তাও কিন্তু জপ করতে পারেন। ওম গাং গণেশায় নমঃ এই মন্ত্রটি জপ করতে পারেন গণেশ দেবের কৃপা লাভের জন্য। অথবা আপনি যদি দীক্ষাপ্রাপ্ত হয়ে থাকেন, গুরুদেব যে মন্ত্র আপনাকে দিয়েছেন সেই মন্ত্রটিও ভক্তি ভরে জপ করবেন। আর যদি তাও না হয়, তবে আপনি যে কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র যা প্রত্যেকের জপ করা উচিত, তো আপনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। এই মন্ত্রের উপরে কোনো মন্ত্র নেই, এর ফলে ভগবানের কৃপা বিশেষ করে প্রাপ্ত করা যায়। আসুন এবার আমরা প্রত্যেকেই জেনে নিই ভিডিওর যে প্রধান বিষয়। এই দিনেই যে কাজগুলো ভুলেও করবেন না। তবে একটি কথা, তার আগে শাস্ত্রে এই গণেশ পূজার বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। তাতে আপনি ব্রত করুন কিংবা না করুন কোনো কারণবশত, তো এই দিনে প্রত্যেকেরই উচিত এই গণদেবতার ব্রত কথা, ব্রত মাহাত্ম্য ভক্তি নিষ্ঠার সহিত একটি বারের জন্য হলেও শ্রবণ করা। শ্রবণা মঙ্গলাম বলা হয়েছে, শ্রবণেও অত্যাধিক মঙ্গল সাধিত হয়। এতে গণেশ দেবের বিশেষ কৃপা লাভ করা সম্ভব। এই ব্রতের ফল অতি সহজেই প্রাপ্ত করা সম্ভব। 64 প্রকার ভক্তাঙ্গের মধ্যে 9টি প্রধান অর্থাৎ নবদা ভক্তির মধ্যে প্রথমত হচ্ছে শ্রবণ করা। চলুন তাহলে গণেশ চতুর্থীর দিনে এই ব্রত কথা, ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। অসম্পূর্ণ শ্রবণ করতে নেই, অবশ্যই মনে রাখবেন। তাই অবশ্যই আপনি ভক্তি নিষ্ঠা ও ভালোবাসার সহিত ভিডিওটি পুরোটি শ্রবণ করবেন। গণেশ চতুর্থীর ব্রত কথা। একবার মা পার্বতী নদীতে স্নান করতে গিয়েছিলেন। পার্বতী মাতা তার দেহের শুকানো উবটন দিয়ে একটি মূর্তি বানিয়ে তাতে প্রাণ দিয়েছিলেন। তার নাম রাখা হয়েছিল গণেশ। পার্বতী মাতা তাকে একটি মগ নিয়ে দরজায় বসতে বললেন এবং বললেন, আমি যখন স্নান করছি তখন কাউকে ভিতরে ঢুকতে দেবে না। এরপর শিব এলে গণেশ তাকে দরজায় থামিয়ে দেন। শিব অনেক বুঝিয়ে বলেন, কিন্তু গণেশজি রাজি হননি। এটাকে নিজের অপমান মনে করে শিব তার উপর ক্রুদ্ধ হলেন এবং ত্রিশূল দিয়ে তার মাথা শরীর থেকে আলাদা করে ভিতরে চলে গেলেন। মাতা পার্বতী যখন জানতে পারলেন যে শিব গণেশের শিরচ্ছেদ করেছেন, তখন তিনি খুব রেগে গেলেন। দেবী পার্বতী গণেশজির শিরচ্ছেদ হয়ে যাওয়ার কারণে খুব দুঃখ পেয়েছিলেন এবং তিনি খাবার ও জল ত্যাগ করেছিলেন। পার্বতীর অসন্তুষ্টি দূর করতে শিব গণেশজির শরীরে হাতির মাথা রেখে জীবন দেন। তাই এই তারিখটি পবিত্র উৎসব গণেশ চতুর্থী হিসেবে পালিত হয়। তবে এটি মাঘ মাসের এই চতুর্থীর দিনেও পালন করা হয়। গণেশ চতুর্থী ভক্তেরা নিষ্ঠা ভক্তির সহিত তা পালন করেন। এমনটা বিশ্বাস করা হয় যে গণেশ চতুর্থীর দিনে উপবাস পালন করলে, গণেশ চতুর্থীর উপবাসের গল্প কথা শুনলে বা ব্রত কথা শুনলে বা পাঠ করলে মানুষের পাপ ও জীবনের ঝামেলা দূর হয়। এতে ব্যক্তির মনের ইচ্ছা পূরণ করে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। আমি আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে এই ব্রত পালন করলে ব্যক্তিরা কি ফল লাভ করতে পারে। এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে গণেশ দেবের মূর্তিতে সিঁদুর অর্পণ করে ষোড়শ উপাচারে বা পদ্ধতিতে পূজা করে দক্ষিণা অর্পণ করে 21টি লাড্ডু অর্পণ করে এর মধ্যে 5টি লাড্ডু গণেশের মূর্তির কাছে রাখা হয় এবং বাকিগুলো ব্রাহ্মণদের দান করা হয়। ভক্তদের দান করতে হয় সেই প্রসাদ। তবে এই চতুর্থী থেকে টানা 10 দিন গণেশজির পূজা করেন ভক্তেরা, অর্থাৎ 11তম দিনে গণেশ পূজা অন্তে গণেশজির মূর্তি সেরা সময়ে নদী বা পুকুরে বিসর্জন করা হয়। এই দিনে গণপতির পূজা করলে জ্ঞান ও সমৃদ্ধি আসে এবং সমস্ত বাধা নাশ হয়। এই পবিত্রতম পুণ্য দিনে আপনি কিছু করেন কিংবা না করেন,
কিন্তু কথা হচ্ছে ভুলেও করবেন না এই কার্য। প্রথমত হচ্ছে কখনো পিতামাতাকে কষ্ট দেবেন না, তাদের মনে আঘাত করবেন না। তাতে আপনি যতই শাস্ত্র অধ্যয়ন করুন না কেন, আর যতই পূজা পাঠ করুন না কেন, যতই ধার্মিক কর্ম করুন, কিন্তু কখনোই উচিত নয় কোনো ব্যক্তিকে আঘাত করা, অপমান করা, কষ্ট দেওয়া। এতে সেই ব্রত বা পুজোর পুণ্য ফল বা কোনো ফলই আপনি লাভ করতে পারবেন না। তাই কখনোই ভুলেও এই কার্যটি করা উচিত নয়। মনে রাখবেন যেন আমার বা আপনার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট না পায়, বিশেষ করে পিতামাতা। গণেশ দেবতার ভক্তিতে তা প্রকাশিত হয়েছে তিনি পিতামাতার প্রতি তার কত ভক্তি ছিল যে তিনি ছোট হয়েও দেব সেনাপতি কার্তিকের থেকে শ্রেষ্ঠ উপাধি পেয়েছিলেন। আর কার্তিক দেব ছিল অহংকারী, তাই তিনি শ্রেষ্ঠ উপাধি পেলেন না। তাই কখনোই অহংকার করবেন না কোনো কিছুতেই অহংকার রাখতে নেই। অবশ্য মনে রাখবেন হতে পারে এই অহংকারই একদিন হবে আপনার পরম শত্রু। তাই কখনোই কাউকে কষ্ট দেওয়া উচিত নয়, এতে গণদেবতার কৃপা থেকে বঞ্চিত হবেন, তিনি রুষ্ট হয়ে যাবেন আপনার প্রতি। এবার হচ্ছে দ্বিতীয় যে বিষয়টি, এই দিনে অবশ্যই ব্রত পালন করা উচিত। প্রত্যেকেই বলছি আপনারা ব্রত পালন করবেন। আর যদি আপনারা ব্রত পালন করতে নাও পারেন তবে এই দিনে নিরামিষ খাবার খাবেন, প্রসাদ গ্রহণ করেই এই দিন পার করা উচিত। অবশ্যই এই দিনে শ্রী গণেশ দেবের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন। এরপর তৃতীয়ত, গণেশ চতুর্থীর দিনে জুয়া খেলবেন না। টাকা পয়সা নিয়ে এই দিন কোনো ধরনের খেলা খেললে বা বিনিয়োগের বিষয়ে সাবধান থাকুন। অর্থ নিয়ে কিছু না করাই ভালো। গণপতির পূজার সময়ে এই দিনে মদ্যপান করবেন না, এটি গণেশের অত্যন্ত অপছন্দের। বাড়িতে পূজা চলাকালীন তো বটেই, গোটা দিনই মদ্যপান করা উচিত নয়। এই দিনে ভুল করেও নতুন জুতা কিনবেন না, নতুন পোশাকও এই দিনে পরা উচিত নয়। এই দিন পান খাওয়া থেকে বিরত থাকুন। কিন্নরদের নিয়ে উপহাস করবেন না, বরং তাদের সাহায্য করুন। বাড়িতে বিবাহযোগ্য কেউ থাকলে গণেশজিকে মালপোয়া অর্পণ করুন। সৌভাগ্য দ্বিগুণ করতে গণেশ ঠাকুরের পুজোর সময়ে 21টি পাটালির টুকরো বা গুড়ের তৈরি যে কোনো ভোগ নিবেদন করুন। এছাড়াও গণেশ পুজোয় মোদক নিবেদন করতে একদমই কিন্তু ভুল করবেন না। অবশ্যই মোদক নিবেদন করবেন, এটা গণেশজির অত্যন্ত প্রিয় খাবার। পূজার থালায় 11টি লবঙ্গ এবং 11টি গোটা সুপুরি রাখুন। পুজোর শেষে এই জিনিসগুলি ভালো স্থানে তুলে রেখে দিন। যখনই কোনো শুভ কাজে বাইরে যাবেন সঙ্গে নিয়ে যাবেন, আপনার কার্য সিদ্ধি হবেই। ঋণ থেকে মুক্তি পেতে গণেশ ঠাকুরকে 11টি বেসনের লাড্ডু এবং 108টি দূর্বা নিবেদন করুন। তবে এই দিনে তুলসী পত্র গণেশজিকে নিবেদন করবেন না। বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করানোর জন্য গণেশ মূর্তির মুখ যেন সদর দরজার দিকেই থাকে। গণেশ ঠাকুরের মূর্তি যেন কোনোভাবেই ঘরের শৌচালয়ের সংলগ্নে না থাকে, সেই দিকে বিশেষভাবে নজর দিতে হবে। এই দিনে অবশ্যই আমিষ খাবার এড়িয়ে চলুন। পেঁয়াজ রসুনের ব্যবহার করবেন না একদমই। বাড়িতে কোনো পূজা বা ব্রত পালন করলে সেই দিনে সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হয়। অবশ্যই পারলে ব্রহ্মচর্য ধর্ম পালন করুন। ভগবান বিষ্ণুর প্রিয় শঙ্খটির কথা সকলেই জানেন, যেটিকে তিনি সর্বদা তার নিজের কাছে রাখতেন। একদিন তিনি তার প্রিয় শঙ্খটিকে কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না। এই বিষয়টি তাকে খুবই মর্মাহত করে তুলল। তিনি তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করলেন শঙ্খটিকে খুঁজে বের করার জন্য। যখন এই খোঁজাখুঁজির পালা চলছিল তখন ভগবান কৃষ্ণ হঠাৎ করেই সেই শঙ্খটির আওয়াজ শুনতে পেলেন কিছুটা দূর থেকে, এবং সেই শব্দ শুনে সেটি কোন দিক থেকে আসছে তা অনুসন্ধান করে তিনি অনুধাবন করলেন যে শব্দটির উৎস হলো কৈলাস পর্বত। তিনি স্বয়ং কৈলাস পর্বতে চলে এলেন এবং দেখতে পেলেন স্বয়ং গণেশজি সেই শঙ্খটিকে ফু দিয়ে বাজাতে ব্যস্ত। তিনি জানতেন গণেশ সহজে নমনীয় হওয়ার পাত্র নন, তাই তিনি সেটি ফেরত পাওয়ার জন্য দেবাদিদেব শিবকে বললেন যাতে তিনি গণেশকে শঙ্খটি ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেন। শিব জানালেন যে তারও ক্ষমতা নেই গণেশের ইচ্ছার বিরুদ্ধে কিছু করার, এবং তাকে প্রশমিত করার একমাত্র পথ হলো গণেশের পূজা করা। তাই বিষ্ণুও গণেশের পূজা করতে উদ্যোগী হলেন।
তিনি পূজার সমস্ত উপকরণ দিয়ে শ্রী গণেশকে হৃদয় থেকে আহ্বান করলেন। এটি দেখে গণেশ অত্যন্ত প্রীত হলেন এবং শ্রীবিষ্ণুর শঙ্খটিকে তাকে ফিরিয়ে দিলেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রী গণেশের জয় অথবা আপনার আরাধ্য দেব বা দেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে যাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।